কলিজা ভুনা করে খাওয়াইলেও জামাইয়ের মন পাই না। এটা প্রবাদ বাক্য হলেও এটা কিন্তু একদম সত্যি কথা। জামাইকে আপনি যতই দেন না কেন দেখবেন কি একটা যদি ভুল পায়, তুমি আমার জন্য কি করছো বা তুমি কি কষ্ট করো, এই কথাটা কিন্তু বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভাই আজকে অনেকগুলো ফ্যাপসা আনছে, আমি ফ্যাপসা আনতে বলছিলাম। আমি কখনো ফ্যাপসা খাইনি, খাসির ফ্যাপসা আজকেই প্রথম। আর হচ্ছে ছাগলের পা আনছে। সামনে যেহেতু রমজান, মনে করেন এটা কয়েকদিন আগের ভিডিও, আর আমি হচ্ছে সরাসরি ফ্যাপসাগুলো দেখাতে পারতেছি না। মানে অনেক সময় কি হয়, রেস্ট্রিকশন দিয়ে দেয়, যেহেতু রক্ত এগুলো হচ্ছে দেখা যায় না ফেসবুক ইউটিউবে, এই জন্য। তো আমি হচ্ছে ফ্যাপসাগুলো 2-3টা ফ্যাপসা, তো আমি 1.5টা করে নিচ্ছি। বেশি দেখা যাইতেছে কিন্তু রান্না করার পর দেখবেন হয়তো বা কমে যাবে। আমি কখনো এইভাবে রান্না করি না, আজকে প্রথম। আর আপনারা কে কে ফ্যাপসা খেয়েছেন খাসির, মানে খালি ফ্যাপসা, অবশ্যই জানাবেন। আমি কখনো খাই নাই, বললামই তো আজকে প্রথম। তবে আমার ভিতরে খুব একটা মানে আগ্রহ কাজ করতেছে। আমি কিন্তু গোসল করে এটা দুপুরে রান্না করতেছি। আপনাদের ভাইয়া যখন লাঞ্চে আসে তখন হচ্ছে এই ফ্যাপসাগুলো নিয়ে আসছে। আমার কাজকাম শেষ, আর এটা দেখার পর বাবু বারবার বলতেছে, বলে ময়না দেখি রান্না করো তো কেমন খেতে। মানে ছোট মানুষই যে, আমি যে বলছি যে কেমন যে হবে, তো ওই আমার কথাটাই রিপিট করতেছে। তো যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে আবার না গরম পানি দিছি। ওই যে কলিজার ভিতরে যেভাবে গরম পানি দেয় না, দিয়ে কিন্তু কলিজাটা ধুইতে হয়, তো আমি ওই স্টাইলেই ধুয়ে নিছি। রান্না করা মানে খেয়ে তারপর বলতে পারবো। তো সব ময় মশলা রেডি করে নিছি। আর এইদিকে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে ক্যামেরায় কিন্তু এসে রৌদ্র লাগতেছে, মানে জানালা আটকাইছি তারপরও রৌদ্র এসে ঢুকতেছে, এরকম একটা অবস্থা। আর রমজান কিন্তু বেশি দেরি নাই, খুব শীঘ্রই চলে আসছে। আর আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি শুক্রবার, তো শনিবার রাত্রেই কিন্তু আমাদের সাহারি করতে হবে। তো আল্লাহ যেন সবাইকে রাখা তৌফিক দান করে। আর আমি সব ময় মশলা হচ্ছে এখানে দিয়ে দিছি, পেঁয়াজ রসুন। আর আমি রসুনটা কিন্তু একটু ছেঁচে দিলে আমার কাছে ভাল লাগে, তো দিয়ে নিলাম। আর আমি রান্না করার সময় কি হয় জানেন, বারবার পানি ধরি, তো পরে হাতটা ভিজে যায়, তো একটা গেঞ্জি রাখি যেন হাতটা আমি মুছতে পারি। আর চুলাটা আমার এত পরিমাণে ডিস্টার্ব দিতেছে, আর আমি ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছি, মানে ওই যে রৌদ্রের ঝাঁজটা আসতেছে। আর আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম, মশলা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আজকে আমি গুলে দিচ্ছি। অনেক সময় তেলের ভিতর দিলে কি হয় জানেন, যে মশলাটা পুড়ে যায়, তো আমি হলুদ মরিচটা আজকে গুলে দিছি। এমনও দেওয়া যায়, কিন্তু আজকে আমি দিলাম এভাবে, কেন জানি মন চাইলো তো দিলাম। তো মনের বিরুদ্ধে তো যাওয়া যায় না, মন যেভাবে বলে সেভাবেই। আর রান্না করার পর কিন্তু বিরক্ত লাগে, কিন্তু আজকে আমার বিরক্ত লাগতেছে না। নতুন জিনিস রান্না করব, এজন্য হয়তো। আর দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কালারটা কিন্তু আসছে। দেখেন কত সুন্দর কালার আসছে না, মানে অনেক সুন্দর কালার আসছে। মনে হয় অনেক মজা হবে। তো যদি লাগে আমি যখন বাড়িতে যাব মার জন্য নিয়ে যাব। তো এই যে ফ্যাপসাগুলা, আর আমি প্রথম ভাবছিলাম কি জানেন, যে ওই যে গলার ইয়াটা হয় না, যেটাতে খাবার খায়, মানে আমি কখনো রান্নাও করি নাই, কাটিও নাই, তো তো মনে হয়েছে কি ওইটা মনে হয় ফেলে দিতে হয়। পরে ভাবলাম কি রে, এটা তো খাসির, মুরগিরটা তো ফালায় দিতে হয়, কিন্তু গরু খাসিরটা তো খেতে হয়। তারপর আমি হচ্ছে ভালোভাবে ওইটাও ধুয়ে নিছি। তো দেখেন আমি কিন্তু অলমোস্ট 1 ঘন্টা যাবত রান্না করতেছি। আর খাসির গোস্তর মতনই কিন্তু এটা একটা বাজে স্মেল ছিল। ওই যে হয় না, খাসির গোস্ত কিন্তু অনেকক্ষণ কষাতে হয়, তো এটা কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি। দেখেন কি অবস্থা হয়েছে, কালা ভুনার মতো হয়ে গেছে। আর কিন্তু এটা অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে যেহেতু আপনারা দেখছেন, তো কেমন হয়েছে আমি খেয়ে রিভিউ দিব। আমি রান্না করতে করতে অনেকগুলা খাইছি, বাবুও খাইছে, মানে এত মজা হয়েছে আমি ভাবতে পারিনি যে, মানে আমার প্রত্যাশার বাহিরে ছিল যে এত মজা হবে। আর আমি সঙ্গে যে সালাড নিছি, আমি একটু ডায়েটে আছি, কী আর ডায়েট করবো গাইজ, গরিব মানুষের ডায়েট এইরকমই। তো যাই হোক, অনেক মজা হয়েছে, আপনারা খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা খান নাই, খাসির ফ্যাপসা একদম খাসির গোস্ত যেভাবে রান্না করেন, খাসির গোস্ততে কিন্তু আদা রসুনের পরিমাণটা বেশি লাগে, আর বেশিক্ষণ কষাতে হয়, নাহলে কিন্তু ব্যাড স্মেলটা যায় না। মানে এইভাবে রান্না করছি, তো অনেক মজা হয়েছে। কালার দেখেই বুঝতে পারতেছেন আমার খাবার। আর আমার হাজব্যান্ড কিন্তু তরকারি একটু বেশি কষানো না হলে খেতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।